নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বোগনভিলা ফুলগুলি দেখেন ফুটেছে। 3টি ভ্যারাইটি ছিল, এখানে 3টি ভ্যারাইটি ফুলই ফুটেছে। এই সাদা রঙের বোগনভিলা ফুলটা তো আপনারা আগেই দেখতে পেয়েছেন, আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি। আর এটা হলো ইয়েলো কালার, তার পাশেটা রানি কালার লাইট। দেখেছেন ফুলগুলি বেশ ভালোই ফুটেছে, যদিও গাছটি একটু নিতেই গেছে। আমি একটু জল দেবো এবার। তো এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই গাছ পরিচর্যা করতে। আর আরেকটা কথা বলি, এই গাছে কিন্তু জলের টান ভাবটা কিন্তু সবসময় আপনারা বজায় রাখবেন। বেশি জল কখনোই কিন্তু দেবেন না আপনারা, তাহলে কিন্তু এই গাছে সহজে কিন্তু ফুল আসবে না, গাছটা খুব দ্রুত লম্বা হয়ে যাবে। আর কীভাবে কাটিং করতে হয় না করতে হয়, কীভাবে তারপরে মাটিতে রোপণ করতে হয়, সবই আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই গাছ পরিচর্যা করতে। তো আশা করি এই গাছ থেকে আমি আরও অনেক ফুল ধরাতে পারবো, কেননা বর্ষার সময় এই গাছে একটা লাইট প্রুনিং করতে হবে এবং একটু কিছু স্পেশাল খাবারও সেই সময় দিতে হবে। আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সব ভিডিওগুলি পেয়ে যাবেন। সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সে বিষয়ে আলোচনার দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বেলি ফুল গাছগুলি থেকে কি পরিমাণে ফুল ফুটেছে দেখেছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ গাছটি দেখাচ্ছি। দেখেছেন প্রচুর সংখ্যায় কিন্তু ফুল এই সময় আর কি এই বেল ফুল গাছ থেকে আমি পেয়েছি। দেখেছেন এবং দেখুন এই গাছে কিন্তু এখনও কুঁড়িও ধরে রয়েছে অনেক সংখ্যায়। দেখেন এই একটি কুঁড়ি রয়েছে, এখন অনেকগুলো কুঁড়ি রয়েছে। দেখুন এই কুঁড়িগুলো কালপরশুর মধ্যে ফুটে যাবে অবশ্য, আমার মনে হচ্ছে যা। আর প্রত্যেকের বাড়িতে এই বেল ফুল বা জুঁই ফুল গাছ তো অবশ্যই রয়েছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কীভাবে এই গাছ থেকে বেশি পরিমাণে ফুল আপনারা খুব সহজে এই সময় পাবেন। আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমেই বলি এই বেল ফুল গাছ থেকে কীভাবে আপনারা সহজে ফুল এখন আপনারা ধরাতে পারবেন। কারণ বর্ষা যেহেতু আগমন হবে খুব শীঘ্রই, বর্ষা আগমন ঘটলেই কিন্তু এই বেল ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমরা খুব সহজেই পাবো। সেই জন্য কিন্তু তার আগে থেকে একটু প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, কারণ গাছেরও তো একটা মানে এনার্জি চায় যে সে ফুল দেবে আর কি। সেই জন্য সেই এনার্জিটা কীভাবে আমরা যোগান দেব। তো প্রথমেই আমাদের করতে হবে কি, এই গাছগুলিকে একটু খেয়ালে রাখতে হবে আমাদেরকে, কারণ এই সময় কিন্তু এই গাছগুলিকে অবহেলা করলে হবে না। মানে ভালো ফুল আমরা এই বেল ফুল গাছ থেকে, বেল বা জুঁই ফুল গাছ থেকে কিন্তু আমরা পাবো না। দেখেন এটা জুঁই ফুল গাছ, এই গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে, দেখেছেন অলরেডি। এই জুঁই ফুল গাছ থেকেও কিন্তু কিছুদিন পরে আমি ফুল পাবো। তো আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা মানে মন দিয়ে দেখবেন আপনারা এবং নিশ্চয়ই বুঝে যাবেন। তো এই ফুল পাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই করতে হবে যে কাজটি, সেই কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। তো পাশে এই জুঁই ফুলের পাশেই দেখুন একটি বেল ফুল গাছ রয়েছে, আর একটি। আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে মোটামুটি 5 থেকে 6টি বেল ফুল গাছ এবং জুঁই ফুল গাছও রয়েছে। তো প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, যে ডালে আর কি বেল ফুল শুকনো রয়েছে আর কি, সেই ডালটিকে আপনার পিঞ্চিং করে দেবেন। তাহলে দেখবেন পাতার এই পাশ থেকে দেখেন নতুন কাণ্ড বেরিয়ে আপনাদের কাছে সহজেই কিন্তু বেল ফুল ফুটবে। কারণ পিঞ্চিং না করলে কিন্তু ওই কাণ্ড ছাড়বে না এবং বেল ফুলও আপনাদের গাছে কিন্তু সহজে ধরবে না। এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি। দেখেন এই বেল ফুলের এই ডালটিতে আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছিলাম। আমি কিন্তু পিঞ্চিং করেছিলাম এখান থেকে, একদম শেষ মাথা থেকে। এবং দেখেন পিঞ্চিং করার ফলে একটি কুঁড়ি বার হয়েছে এবং তার পাশ থেকেও একটি ডাল বের হচ্ছে। দেখেন ওই একই পদ্ধতি কিন্তু আমি অবলম্বন করেছিলাম এই ডালটির ক্ষেত্রেও। দেখেছেন একই পদ্ধতি আমি অবলম্বন করেছিলাম, যার ফলে অনেকগুলি ফুল এবং কুঁড়িও কিন্তু এসছে। আপনারা যখনই দেখবেন আপনাদের বেল ফুল গাছে ফুল শুকিয়ে গেছে বা ফুল হয়ে গেছে, শুকনো অবস্থায় রয়েছে, তখনই কিন্তু আপনারা সে পাতার এই যে এই উপরের দিকে এই কাণ্ড রয়েছে, এই কাণ্ডের এখান থেকে কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন, মানে কেটে দেবেন আর কি। সে কাটার দিয়ে হোক বা আপনারা যেভাবেই কেটে দেবেন, তাহলে কিন্তু এটা নতুন কাণ্ড গজাবে এবং এরকম ফুল পাবেন আপনারা খুব সহজেই। আরেকটা দিকে খেয়াল রাখবেন, আপনাদের গাছে কিন্তু পাতা অনেক সময় দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেছেন পাতার শিরাগুলি কিন্তু সবুজ সবুজ রয়েছে এবং বাকি অংশগুলো কিন্তু হলুদ হলুদ রয়েছে। এতে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ যেভাবে তাপপ্রবাহ আমাদের বঙ্গে চললো এতদিন, হ্যাঁ, সে তাপপ্রবাহ দেখে মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে গাছগুলোকে আমি কীভাবে রক্ষা করব। তো আমি সেই সময় করতাম কি, মানে দুবেলায় আর কি, মানে সকালে
হালকা যখন রোদ থাকবে তখনও এই গাছকে আমি স্নান করিয়ে দিতাম, এবং বিকেলে যখন সূর্য ডুবে যাবে তারপরেও কিন্তু আমি এই গাছে স্নান করিয়ে দিতাম। তার ফলে পাতায় দেখবেন একটা যে লিপ বার্ন মতো যেটা হয়ে যায়, সেই লিপ বার্নটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং অনেকে গাছে দেখবেন এই লিপ বার্ন কিন্তু হয়ে যাচ্ছে, মানে পাতা এরকম রয়েছে, মাঝখানে কিন্তু গোল গোল সার্কেল সার্কেল রয়েছে ব্রাউন কালারের। সেই লিপ বার্নটা বন্ধ করতে আমি পেরেছি আপাতত। এটা বেল ফুল গাছে কিন্তু হয়েছিল, জুঁই ফুল গাছে কিন্তু হয়নি। তো এখন এই পরিস্থিতিতে অর্থাৎ বর্ষার আগে এই গাছে কি খাবার দিলে প্রচুর সংখ্যায় আমরা ফুল বর্ষার সময়তে পাবো। তো চলুন তাহলে সেইগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই খাবারগুলি কী কী খাবার আপনারা দেবেন। এখন এখানে প্রথমে নিয়েছি আমি ডিএপির পাশেই দেখুন রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। ওই যে বললাম গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি গাছে ম্যাগনেসিয়াম সালফেটটা প্রয়োগ করতাম। এই ম্যাগনেসিয়াম সালফেটের পাশেই দেখুন রয়েছে সুফলা 15-15-15। এই সুফলাও খাদ্যের যোগান দেবে সব কিছু, সেই জন্য আমি সুফলাটাও নিয়েছি। এই সুফলার পাশে দেখুন রয়েছে অনুখাদ্য কেন নিয়েছি, কারণ এই সময় বিশেষ করে যখন গাছে ফুল আসছে বা ফুল ধরছে, সেই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয়, সেই জন্য আমি অনুখাদ্যটা নিয়েছি। এই অনুখাদ্যের পাশে দেখুন রয়েছে এটা হচ্ছে লাল পটাশ। এই লাল পটাশ নিয়েছি আমি, কারণ যেহেতু এখন ফুল ধরার সময় সেহেতু আমি লাল পটাশটা নিয়েছি, যাতে ফুলের মানে সাইজটাও বড় করা যায় এবং রঙটা সুন্দর আসে এবং গন্ধগুলিও সুন্দর হয়, এবং যাতে ফুলের সংখ্যা যাতে প্রচুর সংখ্যায় আর কি বৃদ্ধি করা যায়, সেই জন্য আমি এই লাল পটাশ আমি নিয়েছি। এই লাল পটাশের পাশেই দেখুন রয়েছে ফসফেট। এই ফসফেট কিন্তু আমাদেরকে এখন এই গাছে প্রয়োগ করতে হবে, কারণ যেহেতু এখন ফুল ধরার সময় চলে এসেছে, সেহেতু এই ফসফেট যে মানে গাছকে সাহায্য করবে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আনতে, সেই জন্য আমি ফসফেটটাও আমি নিয়েছি। আপনারা চাইলে এই ডিএপির জায়গায় কিন্তু মানে 12-61-0টাও আপনারা নিতে পারেন। আর এই যে আমি লাল পটাশ এবং ফসফেটটা আমি নিয়েছি, এর জায়গায় কিন্তু আপনারা 0-52-34টাও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি যে এই 6টি মোট উপাদান নিয়েছি, এই 6টি উপাদান আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এই সময় গাছে খাদ্যের যোগান আমাদেরকে দিতে হবে, কারণ আমরা যদি গাছে খাবার না দিই তাহলে ওরা খাবার করতে পাবে এবং ফুলও কিন্তু সেভাবে আমরা পাবো না, সেই জন্য আমাদেরকে এই খাবার রাসায়নিক খাবার বিশেষ করে দিতে হবে। আর এই রাসায়নিক খাবার দিলেই এই গাছে এখন যথেষ্ট, কারণ আমরা এই বেল ফুল গাছ যখন রিপোর্টিং করেছিলাম তখন তো আমরা সমস্ত রকমের জৈব খাবার দিয়েই আমরা রিপোর্টিং করেছিলাম, সেই জন্য জৈব খাবারটা এখন আর দেবো না। আর যেহেতু বর্ষা আসতেই চলেছে, সেহেতু এই রাসায়নিক খাবারগুলি দিলে আমাদের সমস্যার সমাধান হবে। তো এইগুলো দেখুন, এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার করবো কি, টবটাকে একটু মানে টবের কাঁধ বরাবর একটু খুঁচিয়ে নেব, আর আগাছা থাকলে কিন্তু তুলে নেব। তো দেখুন এই দুটো বেলফুল গাছের টবের মাটি কিন্তু আমি একটু খুঁচিয়ে নিয়েছি এবং আগাছাগুলিকে পরিষ্কার করে দিয়েছি। তো এবার আমাদের করতে হবে কি, যে খাবারটি আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে, সেই খাবারটি কিন্তু দিতে হবে। তো পরিমাণটা কতটা পরিমাণে দেবেন, যদি আপনাদের 8 ইঞ্চি টবে আপনাদের বেলফুল গাছ থাকে তাহলে এই চা চামচের 50% মতো আপনারা দিয়ে দেবেন, চারিদিকে গোল করে খুঁড়ে নিয়ে টবে কাঁধ বরাবর দিয়ে দেবেন। আর যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে হয় তাহলে এই চা চামচের 75% নিয়ে আপনারা গোল করে কাঁধ বরাবর দিয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা কিন্তু গাছের গোড়া থেকে একটু মানে কি বলবো 1 হাত দূরের মতো খুঁড়ে নিয়ে গোল করে তারপরে কিন্তু আপনারা মাটিতে দেবেন। তারা করবেন কি, এই একই পরিমাণ মানে 75% নিয়ে আপনারা গাছের গোড়া চারিদিকে দিয়ে দেবেন। কখনোই কিন্তু একদম গাছের গোড়াতে কিন্তু রাসায়নিক খাবারটা দেবেন না, কারণ রাসায়নিক খাবার এতে কিন্তু গাছের ক্ষতি হলেও কিন্তু হয়ে যেতে পারে, সেই জন্য আগে থেকে আপনাদেরকে বলে দিলাম। তো দেখুন আমি এবার এইভাবে খাবারটিকে এইভাবে ছড়িয়ে চারিদিকে প্রয়োগ করে দেবো, দেখেছেন। আর একটু দিতে হবে, একটু কম হয়েছে। এইভাবে খাবারটিকে দিয়ে আপনারা এরকম মাটি চাপা দিয়ে দেবেন, এইভাবে মাটি একটু চাপা দিয়ে দেবেন, তাহলেই হবে। এই খাবার যেহেতু দিয়েছি সেহেতু আমাদেরকে এরকম টবে জল দিয়ে দিতে হবে, যাতে খাবারগুলি খুব দ্রুত, যেহেতু রাসায়নিক খাবার সেহেতু এই রাসায়নিক খাবারগুলি খুব দ্রুত জল পেলে খুব দ্রুত মানে গলে যাবে আর কি, গলে গিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং মাটির সঙ্গে মিশে যাওয়ার ফলে কিন্তু গাছ শিকড়ের মাধ্যমে সেই খাবারটি সংগ্রহ করতে পারবে এবং যে রাসায়নিক সারের যা কাজ আর কি সেই সমস্ত কাজ কিন্তু সে স্টার্ট করে দেবে। তো এইভাবে টব ভর্তি করে আমি এখন জলটা মোটামুটি দিলাম। তো এবারে বলি এই গাছকে এখন কেমন জায়গায় রাখবেন। এই গাছকে কিন্তু এখন এই পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু একদম পুরো টানা রোদ পায় সকাল থেকে বিকাল পর্যন্ত, সেরকম সেই রোদ্রযুক্ত জায়গাতে কিন্তু আমাদেরকে রাখতে হবে, কারণ টানা রোদ না পেলে কিন্তু এই গাছের বৃদ্ধিও হবে না এবং কুঁড়িও কিন্তু আসবে না।
আর মাঝে মধ্যে কিন্তু এই গাছে এখন কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো যেহেতু কুঁড়ি চলে এসেছে এই গাছে, সেহেতু কিন্তু কুঁড়ি অনেক পোকা রয়েছে, অনেক কীটপতঙ্গ রয়েছে, এই গাছে কুঁড়িগুলিকে কিন্তু খেয়ে নিতে পারে। সেই জন্য আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। যে কোনো কীটনাশক ওষুধ আপনারা দিতে পারেন, তাহলে গাছ দেখবেন সুস্থ থাকবে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা এই সময় আপনারা এই বেল ফুল গাছ থেকে পাবেন। আর এই বেল ফুল গাছের ক্ষেত্রে যে পরিচর্যা বললাম আপনাদেরকে, জুঁই ফুল গাছের ক্ষেত্রেও কিন্তু একই পরিচর্যা করতে হবে। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বেল ফুল ও জুঁই ফুল গাছের পরিচর্যা করে যান, দেখবেন আপনাদের বেল ফুল ও জুঁই ফুল গাছেও কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু কুড়ি এসে ফুল ফুটবে, অবশ্যই ফুটবে, কেন ফুটবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।